রামনবমীর দিন রামায়ণ পাঠ করুন আর রামচন্দ্রের আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিন। ওপরে একটা হনুমান কিংবা কোনো রাজনীতির কথা নয়, সনাতনী মানুষ সনাতন ধর্ম পালন করবে। সামনে 6 এপ্রিল রামনবমী, সময় আছে, সুযোগ আছে, সমস্ত সনাতনীদের আনন্দের দিন। আপনারা সারাদিন নয়, রামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুরবেলায়, মধ্যাহ্নকালে চৈত্র মাসের শুক্ল নবমীতে যখন হয়েছিল পুনর্বসু নক্ষত্রের যোগ, তখন জন্মেছিল কৌশল্যা দশরথের পুত্ররূপে শ্রীরামচন্দ্র। রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর জন্মেছিল ভরত, আর তার 2 দিন পর জন্মেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। রাধে রাধে। দুপুরবেলা পর্যন্ত উপবাস। এমনিতে অনেকে সকালই হয় 10টার সময় ঘুম ভাঙে। সকলে রামচন্দ্রকে যেভাবে কৃষ্ণকে জন্মাষ্টমীতে পূজা করেন, রামলালা যেন সন্তান সেইভাবে মায়েরা পুজো করতে পারেন, বাবারা ভক্তি করতে পারেন। রামচন্দ্রের রামনবমী যে পালন করে, অগস্ত্য সংহিতায় বলা হচ্ছে কোটি কোটি মহাযজ্ঞের ফল সে পায়। রাধে রাধে। বাল্মীকি রামায়ণ, অগস্ত্য সংহিতা, এমনকি হরিভক্তি বিলাস, অনেক বইয়ে রামনবমীর উল্লেখ আছে। আপনারা প্রাণ ভরে রামনবমীর পালন করবেন। রাম রাজ্য যদি হয় তাহলে সেই রাজ্যে কোনো দুঃখ শোক থাকে না, এটা আপনারা জানেন নিশ্চয়। অযোধ্যাতে ইচ্ছা মৃত্যু নিত রাম রাজ্যে সবাই। রাম রাজ্যে মৃত্যুর পর্যন্ত ছিল না অধিকার ঢোকার, সেখানে ইচ্ছা মৃত্যু বরণ করত সবাই। আপনারা অনেকে জানেন কৃষ্ণ ভগবান ভালকা তীর্থে জরাব্যাধের বাণে বিদ্ধ হয়ে লীলা সংবরণ করেছে। কিন্তু আমি যদি এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি রামচন্দ্রের পরিণতি কি হয়েছিল, রামচন্দ্র কিভাবে লীলা সংবরণ করেছিল, অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন তারা মিলিয়ে নিন, আর যারা জানেন না তারা শুনে নিন। অজানাকে জানা, কিমা হরিনাম শুনতে এসে কারোর আঁচল ফাঁকা যায় না। আমাকে কীর্তন করতে আসছি তখনই বলেছে কিন্তু যে তথ্যগুলো একটু তুলে ধরবেন। রাধে রাধে। তাই কিন্তু আমি কথাটাই বেশি রাখছি, নাহলে আমরা কিন্তু গানও গাই বেশি, কিন্তু কথাটা বেশি রাখছি কেন? আমাকে নামার সময় বলে দিয়েছে যে কথাগুলো একটু বেশি তুলে ধরবেন। আপনাদের অসুবিধা নাই তো? বললে প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। রামচন্দ্র সরজু নদীতে নিজের লীলা সংবরণ করেছিলেন। ওই জন্য রামচন্দ্রের যারা অনুগামী তারাও জল সমাধি নেয়। আগুনে সৎকার, মাটিতে সমাধি। আর হিন্দু ধর্মের আরেকটা সমাধি আছে, যারা রাম ভক্তরা অযোধ্যাতে গেলে দেখতে পাবেন সরজু নদীতে রামের ভক্ত যারা, তারা নেয় জল সমাধি। এই রাম মন্দিরের প্রধান পূজারী মারা গেল, তাকে জল সমাধি দেওয়া হলো। মানে পূজারীর সঙ্গে 1 বস্তা চুন আর 1 বস্তা নুন বেঁধে তাকে ফেলে দেওয়া হলো জলে। কেন জানেন? এটা বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত। 1 বস্তা চুন আর 1 বস্তা নুন যথেষ্ট একটা দেহকে পরিপূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে নষ্ট করার জন্য। তার থেকে আর কোনো দূষণ জলে হবে না। এই সলিল সমাধি নিতে গেলে কিন্তু কোর্টের পারমিশন নিতে হয়। যে কেউ নিতে পারবে না জল সমাধি, তার জন্য পারমিশন নিতে হয়। রাধে রাধে। তা রাধে, এটাই আমি বলছিলাম মা, যে রামচন্দ্রের রাজ্যে ছিল না কোনো দুঃখ, ছিল না কোনো শোক, ইচ্ছা মৃত্যু বরণ করতো সবাই। রামচন্দ্র এমন আদর্শ, কেন শিব রাম নাম গায়? রামচন্দ্র এমন আদর্শ, মর্যাদা পুরুষোত্তম। বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় রামচন্দ্র শেখায়। যে মায়ের জন্য বনবাসী হলো সেই মাকে এসে প্রণাম করলো। বাবা একবার বলে দিল 14 বছর বনে যাবি বাবা আমার কথা রাখতে, বলে বাবা এটা আমার আদর্শ, এটা আমার মহাপুণ্য, বাবার কথা রাখা। তাহলে বলুন রামের আদর্শ আদর্শ নয়? এই রকম সমাজই তো আমরা চাই। আচ্ছা, রামচন্দ্র রাবণের বউ মন্দোদরী দেখা করতে এসেছে, রামচন্দ্র দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে। মন্দোদরী বলছে এবার বুঝলাম রাম, তুমি কেন আমার বর রাবণকে হারাতে পারলে? রাবণ তো সব থেকে উন্নত, কিন্তু তথাপি তুমি উদ্ধার করতে পারলে কেন? রাবণ পরের স্ত্রীকে হরণ করে আনে, আর তুমি পরের স্ত্রীকে উঠে প্রণাম করো। নিতাই গৌর হরি 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 বল। সম্মান দিতে অপরকে রাম শেখায়। রাধে রাধে। রাম এমন ভাই, ভাইয়ের জন্য সিংহাসন ছেড়ে দিয়ে চলে যায়। বলুন, এখন 1 কাঠা জায়গার জন্য ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়। তাহলে সত্যি কি আমরা সেই রাম ভক্ত?
বাম বলুন দক্ষিণ বলুন সবাই সবার রাম, রাম কারোর একার নয়। আপনি হনুমান কিংবা শ্রীরামের একটা পতাকা আপনি বাড়ির ওপরে, সনাতনী হলে বাড়ির ওপরে দেবেন। হনুমান মন্দিরে সিঁদুর নিয়ে গিয়ে হনুমান মন্দিরে আপনি হনুমানের চরণে দেবেন। আর রাম সীতাকে সেদিন আরাধনা করবেন, আপনার পরম কল্যাণ হবে। রামনবমীর দিন আপনারা সকলে পালন করুন শ্রীরামচন্দ্রের জন্মদিন ভালো করে আনন্দ ভরে। বলুন শ্রীরামচন্দ্র কি। প্রত্যেকটা সন্তান চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। ছেলের নাম যশ হলে বাবার বুকটা বড় হয়, আর বাবার ভালো আসন দেখে ছেলের মনে সুখ হয়। এটাই তো স্বাভাবিক ব্যাপার। যেহেতু ভৃগুমুনি ব্রহ্মাপুত্র, তাই ভৃগুমুনি চাইলেন যে আমার পিতা ব্রহ্মা যেন ভগবানের আসনটা পায়। হরি বল। আচ্ছা, ভগবান কে? বাবা ভালো ছেলে। ভগবান কে? যার বল আছে সে বলবান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ধন আছে সে ধনবান, যার ভোগ আছে সে ভগবান। তাহলে ভোগ যার আছে সে ভগবান। আমরা তো যাকে তাকে ভগবান বলে দিই নাকি? কেউ বলে গুরু ভগবান, কেউ বলে মা বাবা ভগবান। নিশ্চয়ই আপনার গুরুও ভগবান হতে পারে, আপনার বাবাও ভগবান হতে পারে, আমিও না বলছি না। কিন্তু ভগবান বলার আগে দেখে নেবেন আপনার বাবার মধ্যে ভোগ আছে কিনা। ভোগ মানে কি? যদি বাবার মধ্যে, আপনার বাবার মধ্যেও ভোগ থাকে, তাহলে আপনার বাবাও আপনার কাছে ভগবান। তাহলে ভোগ কি? ভোগ আছে যার, ভগবান সে। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ তিনি হলেন ভগবান। আচ্ছা, কথার সময় দাদা মনিটরের ভাবটা একটু কম করুন কথার সময়। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে বলা হয় ভোগ। আর এই 6টি গুণ আছে যার, ভগবান হলো সে। আচ্ছা, আপনারা কাউকে ভগবান বলে মানেন? যদি মেনে থাকেন তাহলে একবার নাম করুন। ভগবান কে? আপনারা আমরা বলে থাকি তো ভগবান কে? কৃষ্ণ। সামনে বলেছে, আমি এটাই আশা করছিলাম। এতদিন ধরে হরি নাম শুনছেন আর কৃষ্ণ নামটা বলবেন না, এটা ভাবতে মানে আমার একবারও ভাবনাতেও আসেনি। আপনারা ঠিক বলেছেন, ভগবান কৃষ্ণ। তাহলে আমি যে ভগবান কৃষ্ণ বলে দিচ্ছি, তাহলে ভগবান কৃষ্ণ বলার আগে দেখে নি মিলিয়ে, সত্যি কৃষ্ণ ভগবান তো? দেখুন 6টি গুণ বলেছি আমি, ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য। দেখি তো কৃষ্ণের আছে কি নাই। প্রথমে ঐশ্বর্য। ঐশ্বর্য মানে নিত্য ধন আর অনিত্য ধন, এই দুটোই। একটা হচ্ছে সোনা দানা টাকা পয়সা ধন সম্পত্তি। কৃষ্ণ দ্বারকার রাজা, রাজার তো অভাব হবে না বাবা ধন সম্পত্তি, তাহলে ভগবানের ঐশ্বর্য আছে। আবার আছে নিত্য ধন। ভাগবতে বলা আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। প্রহ্লাদ মহারাজ বললেন জগৎ অনিত্য, সংসার মিথ্যা, হরি সত্য। এই সংসারের সৃষ্টিকর্তা যে, সে থাকবে, সংসার থাকুক আর না থাকুক। তাহলে নিত্য ধন আর অনিত্য ধন দুটি কৃষ্ণের আছে। রাধে রাধে। কারণ মাটি খেয়ে যশোদা মাকে মৃত্তিকা ভক্ষণে ব্রহ্মাণ্ড দেখিয়েছিল মুখের মধ্যে। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তাহলে ভগবানের ঐশ্বর্য আছে, সেটা নিত্য হোক আর অনিত্য হোক। আমি থাকি আর না থাকি, তার নাম থাকবে, সে থাকবে, তাই তো? তারপরে হচ্ছে মাধুর্য। রাধাকৃষ্ণের মাধুর্য মণ্ডিত প্রেম বলেই কিন্তু আমরা সেই প্রেমে তুলসী পত্র আর পুষ্প দিই। তাহলে মাধুর্য আছে। এরপরে হলো শ্রী। শ্রী মানে 3টে। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সুন্দর, শ্রী মানে সংযম। আচ্ছা, এই 3টে শ্রী কি কৃষ্ণের আছে? শ্রী মানে শুধু সুন্দর হলে হবে না, সুন্দর তো অনেকেই। লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে। আর হরিবাসরে এসে আমরা বলছি কি সুন্দর গো, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, কিন্তু আমরা জানি না কি সুন্দর।
আজকে যাকে দেখে সুন্দর মনে হয় তার ভেতর থেকে সেই পরম সুন্দর যদি এক্ষুনি বিদায় নেয়, কালকে তাকে দেখে আর সুন্দর মনে হবে না, মুখটা কুৎসিত হয়ে যাবে। রাধে রাধে। যে না থাকাতে আমাদের কোনো সৌন্দর্যই নাই, চামড়া ঝুলে গেলে আর পাউডার মেখে ফেয়ার এন্ড লাভলি মেখেও আর সোজা হবে না। তাহলে এটা অনিত্য সুন্দর, আজকে আছে কাল নাই, এটা সৌন্দর্য নয়। শ্রীকৃষ্ণর যতেক লীলা সর্বোত্তম নরলীলা নরবপু যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর নরলীলা হয় অনুরূপ। ভগবানের নিত্য লীলা, ভগবানের দেখাতে পারবেন কোথাও সাদা দাড়ি, সাদা পাকা চুল দেখাতে পারবেন? চিরনবীন, চির কৈশোর, নিত্য যৌবন তার, কখনো রাধে রাধে। এই যৌবন নষ্ট হবার নয়। তাহলে সৌন্দর্য সেটাই যেটা নিত্য। তাহলে ভগবান সুন্দর, রাধে রাধে। হ্যাঁ, যার রূপে জগৎ পাগল। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কণা ডোবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। তাহলে রূপ কি আর কম হয়? রাধে রাধে। তাহলে রূপ আছে, সৌন্দর্য আছে। আচ্ছা, স্ত্রী মানে লক্ষ্মী, ভগবানের কি লক্ষ্মী আছে? নাই। কে বলেছে নাই? লক্ষ্মী অংশে জন্ম রূপকিনী, রূপকিনী হলো ভগবানের স্ত্রী। ভূমি অংশে ধরিত্রী অংশে জন্ম সত্যভামা, সত্যভামা হলো তার স্ত্রী। নিতাই গৌর হরি হরি বল। কে বলেছে তার লক্ষ্মী নাই? তাহলে লক্ষ্মী আছে। আচ্ছা, আরেকটা স্ত্রী মানে হলো সংযম। কৃষ্ণের কি সংযম আছে? কাম এমন জিনিস, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য, এই যে ছটা রিপু, আসল শত্রু, এই যে ছটা পাঁঠা, বলে বলি দাও আগে এই ছটা পাঁঠা, রাধে রাধে, তবে পাবে কৃপা। তাহলে এই যে ছটা রিপু যেটা মানুষের সর্বনাশ করে, এই ছটা রিপুর প্রথম রিপু হচ্ছে কাম। কাম রোল নাম্বার 1, ফার্স্ট বয়, বিরাট ডেঞ্জারাস। কামে যদি কেউ ডুবেছে বাবা, তার সব শেষ। কাম মানুষ দূরের কথা, কাম দেবতাকেও ছাড়ে না। কামের বানে বিদ্ধ হয়ে কত কীর্তি শুনেছেন, শোনেন নাই? ইন্দ্র গেল গৌতম মুনির স্ত্রী মা অহল্যাকে কলঙ্ক দিতে, চাঁদ গেল বৃহস্পতির স্ত্রী মা তারাকে কলঙ্ক দিতে। কিসে? কামের বানে। মানুষ তো দূরের কথা, মানুষ তো তুচ্ছ, কিন্তু দেবতারা উদ্ধার পায় না, পার পায় না কামের বানে। আচ্ছা, সেই কাম যার দাপটে বিশ্ব ডুবে যায় কাম রসে, সেই কাম যখন এলো কৃষ্ণের কাছে রাসলীলায়, রাধা গোবিন্দ আছে গভীর রাত্রে, রাধা নারী রূপে, কৃষ্ণ পরম পুরুষ রূপে, কাম এসে বান মারছে। সেই কাম কৃষ্ণের ক্ষতি করতে পেরেছিল? কামের বান ভেঙে হলো খান খান, ফুল হয়ে গড়া গেল গোবিন্দের চরণে। তাহলে ভগবান মদন মোহন, রাধা সনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যতা বিশ্ব মোহপি স্বয়ং মদন রসবশ। কামকে দমন করতে পারেন কৃষ্ণ ভগবান, তাই তার নাম হচ্ছে মদন মোহন ভগবান। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। তাহলে কাম, সেই কামকে দমন করতে পারে মানে সংযমী। তাহলে ঐশ্বর্য মাধুর্য শ্রী তিনটেই ভগবানের আছে, বাকি তিনটে কি? জ্ঞান যশ বৈরাগ্য। রাধে রাধে রাধে। হ্যাঁ, জ্ঞান মানে কৃষ্ণের কি জ্ঞান আছে? গীতার পাতায় পাতায় কত জ্ঞান দেখেছেন? ভগবান উপাচক, অর্জুন উপাচক, আছে না? মানে ভগবান বলছেন। রাধে রাধে। ভগবান কি লিখলেন নাকি নিজে বলে? না, লিখলো কারা? ঋষি মুনিরা। কেন সংকলন করে রাখলো গীতা পাতায় পাতায়? কার কার ঘরে গীতা আছে একবার হাত তুলুন তো। রাধে রাধে। কার কার সঙ্গে গীতা থাকে একবার হাত তুলুন তো, ব্যাগে হোক বা অন্য কোনো জায়গায় হোক। যারা গীতা রাখতে লজ্জা পান, অনেকে আবার বলে গীতা ওগুলো ব্রাহ্মণদের আর বৈষ্ণবদের দালালি লেখা। হ্যাঁ গো, মানুষের চামড়ার মুখ তো, যে যা পারে বলে দেয়। আপনি এত জ্ঞানী হয়ে গেছেন যে গীতার জ্ঞানকে অস্বীকার করছেন। আর তাকিয়ে দেখুন, চাঁদে গিয়ে 9 মাস আটকে ছিল সুনিতা উইলিয়ামস। বুঝতে পারছেন? সুনিতা নামটা ভারতীয়, কিন্তু তার বাড়ি হচ্ছে আমেরিকায়। চাঁদে গিয়েছিল, মা মহাকাশে গিয়েছিল।
সেখানে গিয়ে 9 মাস আটকে গিয়েছিল। স্পেস এক্স এর একটা সংগঠন, যার মালিক হচ্ছে এলন মাস্ক, পৃথিবীর সবথেকে বড় লোক। সে স্পেস এক্স সংস্থার মালিক। সে পাঠালো একটা ক্যাপসুল, আর্টিফিশিয়াল একটা ক্যাপসুল, মানে একটা কৃত্রিম রকেট। সেই রকেটটা গেল, আর তারা চাঁদে ছিল, তাদেরকে 9 মাস পর ফিরিয়ে আনলো। চিন্তা করুন, 9 মাস আটকে ছিল ওই শূন্য মহাকাশে। রাধে রাধে। আর ফিরে এলো, আর সাক্ষাৎকারে বললো, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, আমরা বেশি জ্ঞানী হয়ে গিয়েছি না, কলম পড়েছি আমি জানি না, কত বিদ্বান এই আশেপাশে আছে আমি জানি না, সায়েন্টিস্টের থেকে বেশি ব্রেনি নয়, বুঝতে পারছেন? তাহলে সেই সায়েন্টিস্ট, রাধে রাধে, হ্যাঁ, এদিকে শুনবেন, সাক্ষাৎকারে বলছে আপনি কি কি নিয়ে গেছিলেন? বললেন আমার নিত্য যেগুলো ব্যবহারে লাগে, যেগুলো ওজন কম, যেগুলো ব্যবহারে আমার লাগবেই, সেগুলো নিয়ে গেছিলাম। আর আমার সঙ্গে কি ছিল? আমি ভালোবাসি গণেশ, গণেশের একটা ছোট্ট মূর্তি। আর কি ছিল যেটা সব সময় আমার কাছে থাকে? সেটি হচ্ছে ছোট্ট মতো একটি গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 9 মাস ছিল সে ওইখানে, কিন্তু সে তার সঙ্গে ছিল গীতা। আর আমরা কত বড় বিজ্ঞানী হয়ে গেছি মা, বসে বসে বড় বড় ডায়লগ, গীতার জ্ঞান, ওগুলো মিথ্যা, ওগুলো ভণ্ডামো। ওই গীতা মানে যত উচ্চ পদাধিকারী, যত বিদ্বান সবাই, আর কিছু মানে না অল্প জ্ঞানী, যাদের দ্বারা সমাজের সর্বনাশ হয়, সেই সব পাষণ্ড। তারা ভগবানের ভক্ত নয়, তারা হলো নাস্তিক। তবুও তাদের মুখে কথা শোনার জন্য কেন যে মানুষ তাদেরকে ডাকে, আমার অবাক লাগে ভাবতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটাই আসল কথা। রাধে রাধে। ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, তিতা খেলে খেতে ভালো লাগবে না, কিন্তু গুণ দেবে। তাই খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো একটু করে গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গীতা আধ্যাত্মিক চৈতন্য দেয়, গীতা মানুষের পথভ্রষ্ট মানুষকে পথ দেখায়। গীতা ধ্রুব সত্য লেখা আছে, শুধু সনাতনী নয়, প্রত্যেকটা ধর্মের মানুষকে গীতার কাছে মাথা নামাতে হবে। সত্য, গীতা সত্য, একদম লেখা আছে, রাস্তা পরিষ্কার করে। রাধে রাধে। তাহলে গীতার জ্ঞান কার? বিশ্বরূপ দর্শন করে অর্জুনকে, রাধে রাধে, যে কথা বলেছিলেন ভগবান, পরবর্তীকালে ভজন মাধ্যমে স্মরণ করে সেই কথাগুলো লিপিবদ্ধ করে রাখলেন ঋষি মুনিরা। তাই তো আমরা গীতা পেয়েছি। নিতাই গৌর হরি 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 বল। রাধে। সনাতন ধর্মের কত আনন্দের দিন বলুন তো, তাই না? গীতার একটা ছোট্ট বই, গীতা, আর একটা গণেশের মূর্তি নিয়ে গিয়েছিল কোথায়? শূন্য মহাকাশে, সেই চাঁদে। আর আমরা এখনো নিজেদের ধর্মটাকে ভালোবাসতে পারলাম না, এটাই দুঃখ। হরি বল। তাহলে ভগবানের আছে জ্ঞান, ভগবানের আছে যশ, জগৎজোড়া নাম কৃষ্ণের, আর ভগবানের আছে বৈরাগ্য। বৈরাগ্য অর্থাৎ যার সব থাকতেও যার চোখে জল, এটা হচ্ছে ত্যাগ। কৃষ্ণ ভগবান যেদিন মহাপ্রভু রূপে এলেন, তিনিও কিন্তু কাঁদলেন, কাঁদেন নাই? হাতে ধরে পায়ে পড়ে। এমনকি পুরীধামে গম্ভীরা একটা ছোট্ট মা ঘর, 5 হাত ঘর, যেখানে একটা 3.5 হাত ঘর, যেখানে পাটাও ভালোভাবে মিলে গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু ঘুমাতে পারতেন না। সেইখানে শীতে, ওই ঠান্ডাতে কোন রকম চাদর না বিছিয়ে, শতরঞ্জি মাদুর না বিছিয়ে, ঠান্ডাতে ওই সানে, ওই ঠান্ডাতে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। কে পারবে এই ত্যাগ করতে? কে পারবে ভগবানের নামে এমন কষ্ট সহ্য করতে? রাধে রাধে। ওই জন্যই তো চৈতন্যের তুল্য ধন নাই, চৈতন্যের তুল্য সম্পদ নাই। চৈতন্যকে ভালোবাসুন। রাধে রাধে। সেই চৈতন্য যিনি বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, আলাদা তো নয়। তাহলে কৃষ্ণ ভগবানের চোখে জল পড়তো কেন জানেন? রাধারানী প্রাণ প্রিয়, বৃন্দাবন প্রাণ প্রিয়, তবুও ছেড়ে থাকেছে কেন না? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। বৈরাগ্য বা ত্যাগ
রসটা আস্বাদন করার জন্য, যে ত্যাগ কি জিনিস এটা জানার জন্য। তাহলে যেহেতু ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য এই 6টি গুণ ভগবানের আছে পরিপূর্ণ, তাই যে মায়েরা সামনে বসে বললেন ভগবান কৃষ্ণ, কৃষ্ণ ভগবান, একদম সঠিক উত্তর। নিতাই গৌর হরি হরি বল। এবার আমরা শুনে থাকি কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ অসুর। কেউ বাবা বলে, কে বলে, কোথায় বলে জানার সেটা দরকার নাই। আসল প্রশ্ন হলো কৃষ্ণ কি সত্যি অসুর? হ্যাঁ, ঋগ্বেদে এক জায়গায় বলা আছে, দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতিকে নিয়ে অংশুমতি নদীর তীরে কৃষ্ণাসুরকে বধ করলো, কৃষ্ণাসুরকে বধ করলো, কৃষ্ণ নামের একটা অসুরকে বধ করলো। কিন্তু ওই কৃষ্ণাসুরের ভগ ছিল না, সে ভগবান কৃষ্ণ ছিল না, সে একটা অসুরই ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কৃষ্ণ ভগবান যিনি ষড়ৈশ্বর্যের পূর্ণ, তাকে কে হারাবে জগৎ সংসারে? রাধে রাধে। তিনি ইন্দ্রের অহংকার চূর্ণ করে, ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধন পূজা করেছিলেন বৃন্দাবনে। ভাগবতে একবারে সিদ্ধান্ত দেওয়া আছে। তাই কৃষ্ণ ভগবান, ইহাতে কোনো সন্দেহ নাই, কৃষ্ণ ভগবান যারা বললেন তাদের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে। তাহলে আপনারা কলিকালে বসে 2024-এ এই চৈত্র মাসের 8 তারিখে, 2025 সালে চৈত্র মাসের 8 তারিখে আপনাদের এই রসখালি গায়েনপাড়া হরিবাসরে বসে আপনারা অন্তত জেনে গেলেন যে ভগবান কে, কেন ভগবান বলা হয়। এবার এই 6টা গুণ যদি কারোর মধ্যে দেখেন, আপনি যদি তাকেও ভগবান বলে মানেন, তাতেও কোনো ক্ষতি নাই, কিন্তু এই 6টা গুণের অধিকারী হতে হবে তো। রাধে রাধে। তাহলে ভগবান কৃষ্ণ ভগবান, এটা আপনারা জানছেন, জেনে গেলেন আজ শুনলেন বলে, কিন্তু এই কথাটা জানতো না সত্য যুগে ব্রহ্মা পুত্র ভৃগু মুনি। তাই ভৃগু মুনির স্বাদ হলো ভগবান দেখব। মনে চিন্তি ভৃগু মুনি যাই আনন্দেতে, হরি হরি বল। ভৃগু মুনি যাই আনন্দেতে, মনে চিন্তি ভৃগু মুনি যাই আনন্দেতে, স্বর্গমর্ত পাতালে ভগবান দেখিতে, স্বর্গমত্ত পাতালে ভগবান দেখিতে, স্বর্গমত্ত পাতালে ভগবান দেখিতে, স্বর্গমত্ত পাতালেতে ভগবান দেখিতে। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, ভৃগু মুনির মনে আনন্দ ধরে না গো। ওই ভৃগু মুনির মনে ভগবান দেখব দুনয়নে, ওই ভৃগু মুনির মনে ভগবান দেখব দুনয়নে, ওই ভৃগু মুনির মনে ভগবান দেখবো দুনয়নে, ওই ভৃগু মুনির মনে ভগবান দেখবো দুনয়নে, ওই ভৃগু মুনির মনে আনন্দ আর ধরে নাই গো। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করিতে লাগিল। প্রত্যেকটা ছেলে চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। ভৃগুমুনি যেহেতু ব্রহ্মা পুত্র, তার বাবা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই চলে যাচ্ছে ব্রহ্মলোকে, যেন ভগবানের আসনে তার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে। তাই যাচ্ছে ভৃগুমুনি ব্রহ্মার কাছে। ভজ গোবিন্দম 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 ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গৌরমতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গৌরমতে। संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरणे, माखन चुरैया गोविंदम रास रचैया गोविंदम। भज गोविंदम जप गोविंदम, बोलूं गिरिधारी लाल की। भज गोविंदम जप गोविंदम, गोविंदम भज गौरमते, भज गोविंदम भज गोविंदम, गोविंदम भज मूঢ়मते, भज गोविंदम भज गोविंदम,
सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्व कारण कारणम। जय होक सृष्टिकर्ता पिता ब्रह्मार जय होक। ब्रह्मार काछे दाঁড়ালেন भृगुमुनि, चिंता करलेन सत्यि कि आमार बाबा भगवान, आमी तो सृष्टिकर्ता ब्रह्मार सन्तान, ताहले देखी तो आमार बाबा सत्यि कि भगवान। मेलाते गिये देखलेन ঐশ্বর্য माधुर्य श्री ज्ञान যশ বৈরাগ্য আছে কি নাই, এটা মেলাতে গিয়ে দেখলেন কি জানেন? যদিও সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম শ্রী বিষ্ণুর নাভি পদ্ম থেকে হয়, তথাপি সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে ভগবান মেনে অহংকারের আসনে বসে যায়। ব্রহ্মার বড় অহংকার সৃষ্টিকর্তা এটা ভেবে। শুধু তাই নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের সৃষ্টিকে দেখে কামে মত্ত হয়। ব্রহ্মা সৃষ্টি করলেন শতরূপাকে, ব্রহ্মা সৃষ্টি করলেন নিজ কন্যা সন্ধ্যাকে, কিন্তু কামে এমন মত্ত হচ্ছেন নিজের কন্যা রূপে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। রাধে রাধে। হরি 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 বল, হরি বল, হরি বল। আমি যদি রাধে রাধে একটা ফুল গাছ লাগাই, আমি ফুল গাছটা লাগালাম, আমার দ্বারা ফুল গাছটা প্রাণ পেল, ফুল গাছটা বড় হলো, ফুল দিচ্ছে। এবার আমি যদি মনে করি ওই ফুল গাছটার সম্পূর্ণরূপে মালিক আমি, তাহলে এটা ঠিক না এটা ভুল? আপনারা আমাকে বলুন বলুন। একটা ফুল গাছ মরে যাচ্ছিল, আমি ফুল গাছটাকে জল ঢেলে বাঁচিয়ে দিলাম, মালিক আমি হয়ে গেলাম। আচ্ছা, একটা ফুল গাছ বীজ হয়ে সবে কখনো চারা গাছ হয়েছিল, আমি এনে বসিয়ে দিলাম, আমি কি মালিক হয়ে গেলাম? এ সংসারের হিসাবে হয়তো বা আপনি মালিক, কিন্তু জগৎ সংসারের হিসাবে আপনি কিন্তু মালিক নন। কেন নন? আর যদিও আপনি মালিক হন, আপনার কিন্তু অধিকার নাই ফুল গাছটাকে কেটে নষ্ট করার। কারণ আস্তে জগৎ সংসারে সৃজনের দায়িত্ব পেয়েছে ব্রহ্মা, সে সৃজন করছে। এবার ব্রহ্মা যাকে সৃষ্টি করছে, ব্রহ্মা যদি তার রূপেই কামে মত্ত হয়, অপরাধ নয়? রাধে রাধে। আমি ফুল গাছটাকে জল দিয়ে বড় করছি আর ফুল গাছটাকে আমি কেটে ফেলছি, মানে ঠিক কেমন বলুন তো? রাধে রাধে। একটা ছাগল ছানাকে আমি রাস্তা থেকে কোথাও থেকে আনলাম, তিলে তিলে খাইয়ে ডালপালা দিয়ে একবারে আদর করে নিজের কাছে বিছানায় রেখে শোয়ালাম, ঘুম পাড়ালাম। আর একদিন 1 জানুয়ারিতে নিতাই গৌর হরিবল বলে কেটে মাংস ঝোল খেয়ে নিলাম। বলুন অপরাধ আমাকে ছাড়বে? নিতাই গৌর হরিবল। পাপ ছাড়ে না কারোর বাপ, নিয়তি কে না বাধ্যতে। মনে মনে চিন্তা করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান নয়। কেন? যার নিজের মধ্যে পূর্ণ সংযম নাই, যে কামকে দমন করতে পারে না, সে কি করে ভগবান হয়? তাই ব্রহ্মা যদিও আমার পিতা, কিন্তু আমি তাকে ভগবানের আসনে বসাতে পারবো না। তাহলে ব্রহ্মা ভগবান নয়। এরপরে ভগবান কে পরীক্ষা করতে যাচ্ছেন? দেবাদিদেব মহাদেবের কাছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভূমিশমনীশমশেষ গুণম গুণহীনমহিষ গণাবর্ণম রণনীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतान्वित वाम तनु, गिरिराज सुतान्वित वाम तनु, तनु निंदित राजित कोटि विधु
বিধি বিষ্ণু শ্রীরোধিত পাদ যুগং প্রণমামি শিবম শিব কল্প তরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় হোক দেবাদিদেব মহাদেব কি, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি জয়। তত্ত্ব সম্রাট শিব শঙ্কর কি, পার্বতী পতে হর হর মহাদেব। যত বিশেষণই দিই শিবের নাম করার জন্য, শিবের নাম করতে গেলে শব্দ কম পড়ে যাবে শিবের নামে। এত গুণের অধিকারী শিব শঙ্কর মহাদেব। আচ্ছা, আমি কয়েকটা যেটা মনে পড়ছে আমি আপনাদের বলছি। আপনি নাচ শিখতে যান, সব থেকে নাচ শিখতে গেলে যার চরণে প্রণাম করতে হবে তিনি হচ্ছেন নটরাজ শিব। সঙ্গীতের বিদ্যা কি? সঙ্গীত হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। সেই সঙ্গীত যদি শিখতে যান, কার আশীর্বাদ লাগবে? সবাই বলবেন সরস্বতী মায়ের। কিন্তু আপনারা ভুলে যান পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞকে, যার গান শুনে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ গলে গিয়েছিল, যার ধ্বনি শুনে এই ওঙ্কার নাদের এমন ধ্বনি, এমন সুর, বিষ্ণু গলে গিয়েছিল। আর সেই বিষ্ণু মোমের পুতুলের মতো গলতে শুরু করেছিল। মোমের পুতুল যেমন আগুন পেলে গলে যায়, ওই গান শুনে বিষ্ণু গলে গিয়েছিল। বিষ্ণু গলা জল বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে গলে গলে পড়ছিল। সেই জলকে ব্রহ্মা ধারণ করেছে, সেই জলকে শিব জটায় ধারণ করেছে, সেই জলকে হিমালয় বাধা দিয়েছে, সেই জলকে জাহ্নমুনি গ্রহণ করে আবার জাহ্নু দেশ থেকে বের করেছে, যে জল স্বর্গ মর্ত পাতালে তিন ধারা রূপে বইল। আর আমাদের মর্তধামে যেটি মা গঙ্গা রূপে প্রচার পেল। নিতাই গৌর হরি হরি বল। বিষ্ণু চরণে জলা ব্রহ্মা কমণ্ডলা শিব জটা রাজত দেবী গঙ্গে। তাহলে তার থেকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ নাই। জগতে শ্রেষ্ঠ পতি পরমেশ্বর কে? শিব। শিবের তুল্য পতি আর দ্বিতীয় নাই। হরি বল। সংসারের কথা বললাম। যাকে কেউ চরণে আশ্রয় দেয় না তাকে আশ্রয় দেয় কে? আশুতোষ শিব। হরিবাসরে বসে শিব কথা শুনবেন কেন? কিসের জন্য? বৈষ্ণব ছাড়া হরিনাম যোগ্য হয় না। সেই বৈষ্ণবের শ্রেষ্ঠকে বৈষ্ণবানাং যথা শম্ভু শিব। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ তুমি দেখো না। যার মুখ দেখলে যাবে হরি ভুলে, তার মুখও পানে চেও না। যার মুখে দেখিবে নিরন্তন হরিনাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। পঞ্চমুখে রাম নাম হরিনাম গান, ত্রিপুরারি নিতাই গৌর হরি 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 বল। বৈষ্ণব শ্রেষ্ঠ হলো শিব। আচ্ছা, রাসলীলায় বম 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 শিবের ভাবে নেচেছিল যে কলিকালেও, তার নাম কি? অদ্বৈত ঠাকুর। সেই অদ্বৈত ঠাকুর বম বম রূপে নেচেছিল কেন? তাকে ধরা হয় শিবের কলিকালের অবতার, অংশ অবতার। এবং যদিও তাকে অনেকে মহাবিষ্ণুর অবতার মানে, আবার অনেকে শিবের অবতারও মানে। যিনি গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে ডেকেছিলেন ভগবানকে, গোলকের ভগবান গৌরাঙ্গ হয়ে এসেছিলেন যার ডাকে। রাধে রাধে। কলিকালের অদ্বৈত আচার্য। এই যে একাদশীটা আছে না, পাপমোচনী একাদশী, তারপরের বারুণী ত্রয়োদশী, অদ্বৈত আচার্যের জন্মের সময়ে অদ্বৈত আচার্য যখন মায়ের গর্ভে ছিল, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে তুলসী পত্র দিয়ে ডেকেছিলেন, ভগবান কলিকালে গৌরাঙ্গ এসেছিলেন যার ডাকে, সেই অদ্বৈত আচার্যের যখন মাতৃগর্ভে ছিল অবস্থান, আস্তে এই কথা বলেন না মা আমার, মাতৃগর্ভে যখন ছিল অদ্বৈত আচার্য, তার মা চেয়েছিল সপ্ত গঙ্গায় স্নান করতে।
অদ্বৈত আচার্যের মতো দেব শিশু আছে ভেতরে, এ তো আর মা জানতো না। স্বপ্নাদেশে সন্তান গর্ভের ভেতর থেকে মাকে জানিয়ে দিল, মা গো তুমি সামনে যে নদী আছে, হরি হরি বল, হ্যাঁ, অনেকে বলে ঝাটকাটা নদী বাংলাদেশে, হ্যাঁ, সেই নদীতে স্নান করো। এই বারুণী ত্রয়োদশীর দিন সপ্তগঙ্গার জল এই নদীতেই তুমি স্নানে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ওই দিন মানে এই যে পাপমোচনী একাদশী আছে 26শে মার্চ, তারপরে 27শে মার্চ বারুণী ত্রয়োদশী যোগ পড়ছে, সেদিন যে জন করবে গঙ্গা স্নান, ওই নদীতে যদি স্নান না করতে পারেন, যে নদীতে অদ্বৈত আচার্যের মা স্নান করেছিল, আপনি যে কোনো গঙ্গা স্নান যদি করেন, আপনি 1000 গঙ্গা স্নানের ফল পাবেন। আপনি 1000 গ্রহণের দিনে গঙ্গা স্নান করলে যে ফল হয়, সেই ফলটা ওই বারুণী ত্রয়োদশীর দিন স্নানে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এগুলো শুনবেন, জানার কোনো শেষ নাই। জানার আগ্রহ যদি থাকে তাহলে বহু কিছু জানা যায়, আগ্রহটা থাকতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শিব বৈষ্ণব শ্রেষ্ঠ, শিব তত্ত্ব সম্রাট, শিব দেবাদিদেব, বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, বিশ্বের আদি বিশ্বের বীজ। তার কত গুণ বলবো মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভৃগুমুনি শিবের গুণগান গাইছিল, আর গাইতে গাইতে যখন হিসেবটা মেলাতে গেল, কি হিসেব মনে আছে তো? কি খুঁজতে বেরিয়েছে ভৃগুমুনি? ভগবান কে। তাহলে যখনই হিসেব মেলাতে গেল, ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য দেখিত শিবের মধ্যে পরিপূর্ণ আছে কি নাই, ভৃগুমুনি হিসাব মেলাতে গিয়ে দেখছে হাই, যে শিব কামকে পুড়িয়ে ছাই করতে পারে তৃতীয় চক্ষু উন্মেলন করে, সেই শিব পারে না কামের হাত থেকে বাঁচতে। কারণ কামদেব শিব শঙ্করকেও বান মেলে উন্মাদ করে দিয়েছিল। তাহলে যে সতী ছাড়া দ্বিতীয় কোনো নারী কোনোদিন ভাবে না, এক নারীতে আসক্ত, যে শিব এত গুণের অধিকারী, কিন্তু আমি হিসেব মেলাতে গিয়ে কি দেখলাম? কামকে সম্পূর্ণরূপে দমন করার ক্ষমতা তো শিবশঙ্কর মহাদেবেরও নাই। তাহলে আমি তো ভগবানের আসনে বসাতে পারলাম না। না না, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, ভৃগুমুনি ভগবানকে পরীক্ষা করতে গেছে, মানে কত বড় অহংকারী হলে তবে ভগবানকে, এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে পরীক্ষা করতে কেউ যেতে পারে? ভৃগুমুনির হিসাবে ব্রহ্মা ভগবান নয়, শিব ভগবান নয়। মনে দুঃখ পেলেন যে তাহলে ভগবান কে? আর তো বাকি রইল শ্রী বিষ্ণু নারায়ণ, দেখি তো সে ভগবান কিনা। নমো নারায়ণ নারায়ণ। ওই ক্ষীরদ সাগরে অনন্তনাগ শয্যায় শায়িত আছেন শ্রী বিষ্ণু নারায়ণ। আগে আপনারা বলুন, কৃষ্ণ আর বিষ্ণু কি আলাদা? কৃষ্ণ আর বিষ্ণু কি আলাদা? যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বরাক্ষ, আলাদা তত্ত্ব নয়। হরি বল। তাহলে শ্রী বিষ্ণু নারায়ণের কাছে যাচ্ছে ভৃগুমুনি, এত অহংকারে অন্ধ হয়ে গেছে যে শিবকেও চিনতে পারল না। অহংকারের আসনে নিজেই বসে গেছে মা, আর আজকে তার অহংকারটা ভাঙবেন শ্রী বিষ্ণু নারায়ণ। যে এত বড় স্পর্ধা জগতে, আমি যার ভক্ত, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, শিব হরির ভক্ত, হরি শিবের ভক্ত, আমি যার ভক্ত তাকে পরীক্ষা করতে গেছে ভৃগুমুনি। আজকে তার অহংকার আমি চূর্ণ করব। ব্রহ্মা নয়, শিব নয়, ভগবান কি তবে বিষ্ণু? এটা জানতে এলেন বিষ্ণু লোকে। ক্ষীরদ সাগরে অনন্তনাগ শয্যায় শায়িত আছেন শ্রী বিষ্ণু নারায়ণ, সেখানে চললেন। নমো নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ
নারায়ণ নম নারায়ণ গোবিন্দ মাধব মধুসূদন নারায়ণ নম নারায়ণ 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 নম নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম ধর নারায়ণ নম নারায়ণ শঙ্খ চক্র গদা পেরোবালো নারায়ণ নম নারায়ণ শঙ্খ চক্র গদা কেউ রবান নারায়ণ নমো নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নমস্কৃত্যং নরম চৈব নরোত্তমং নম দেবী সরস্বতী ব্যাসং নম ততো জয় মুদীরয়ে নারায়ণ নারায়ণ। আমি এসেছি, আমি বড় আশা নিয়ে তোমার দরজায় এসেছি। দ্বার খোলো দয়াময়, তুমি অন্তত আমার উত্তরটা দাও, তুমি আমার হিসেবটা মিলিয়ে দাও। আমি তোমার দরজায় এসেছি, তুমি দ্বার খোলো। ভৃগুমুনি দরজায় দাঁড়িয়ে আছেন। আস্তে, হরিবাসরে বসে কথা নয়, যার কথা বলাটা আগে হবে মা সে একটু বাইরে কথা বলে এসে বসুন। আস্তে। ভগবান ভালো করেই জানেন ভৃগুমুনি এসেছে দরজায়, তার তো সব জানা। কে জানে কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে। কি জানে না সে? ভৃগুমুনি যে দরজায় এসেছে বাবা, সেটা কি আর ভগবান না জানে? আমরা বড় বোকা জানেন তো। ভগবানের মন্দিরে গিয়ে আমরা আঁচল পেতে শুধু চাই, আরে আপনার কি অভাব সে কি জানে না? চাইলে তো কম পাবেন, শুধু একটা কথা বলতে হয়, কৃপা করো। একটা কথাতেই সব কথা শেষ। হরি বল। ভৃগুমুনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ভগবানের দরজায়, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলেন যার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, যার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, যার ইচ্ছা বিনা কারোর মরব বললেও মৃত্যুও হয় না, সে তো সবই জানে। তাহলে আমি যে তার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে তাকে ডাকছি, সে কি জানে না? সে তো নিশ্চয়ই জানে। তবে কি আমাকে উপেক্ষা করলো? ইচ্ছা করে আমাকে অপমানিত করলো? আমি দরজায় দাঁড়িয়ে আছি, সে জেনেও না জানার ভান করে ভেতরে পড়ে রইল। ভগবান সেজে থাকা আমি বের করছি। ভগবানের ওপর ক্রোধে, শ্রী বিষ্ণু নারায়ণের ওপর ক্রোধে নিজেই অহংকারে মত্ত হয়ে ভগবানের দ্বারোদ্ঘাটন করে দরজা খুলে ভেতরে গিয়ে ঘুমন্ত ভগবানের বুকে গিয়ে পদাঘাত করলো ভৃগুমুনি। এই জগৎ সংসারের সকলে যার চরণ পাবার জন্য আশা করে বসে, আজকে সেই ভগবানের বুকে গিয়ে পদাঘাত করল ভৃগুমুনি। ভগবান সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ভৃগুমুনির কাছে হাত জোর করে বললেন, মুনিবর, আপনি এখানে এসেছেন সেটাও আমার ইচ্ছা, আপনাকে দেখেও আমি না দেখার ভান করে শুয়ে রইলাম সেটাও আমার ইচ্ছা, আর আপনি আমার অহংকার হয়েছে ভেবে আমার বুকে এসে লাথি মারলেন, পদাঘাত করলেন, সেটাও আমার ইচ্ছা। ভগবান বসলেন মা ভৃগুমুনির চরণতলটিতে। নিজের কর্তব্য থেকে ভগবান পিছিয়ে গেলেন না। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। নিজের আচরণ যেন কেউ না ভুলে যায়। ভগবান দেখাচ্ছেন আচরণটা কি। বৈষ্ণব এসেছে, মুনি এসেছে, ভগবান জগৎ সংসারের মালিক হয়েও বসলেন,
ভৃগুমুনির চরণ তলে। আর ভৃগুমুনির চরণ দুটি বুকের মাঝে ধরে নিজের চোখের জল দিয়ে ভৃগুমুনির চরণটা ধোয়াচ্ছেন। এই কথাগুলো যখন কীর্তনের আসরে দাঁড়িয়ে বলি না মা, নিজেদেরকে আর মানুষ বলতে ইচ্ছা করে না। আমরা এমন মানুষ হচ্ছি, সামান্য একটু ধন সম্পত্তি কিংবা সামান্য একটু নাম ডাক হলে ঠিকঠাক করে পাটাও মাটিতে ফেলতে পারছি না। আর দেখুন তো, আমি যার কথা বলছি, যার কথা বলে আপনাদেরকে শোনাচ্ছি, যিনি এই জগৎ সংসারের মালিক, তার আচরণটা একবার দেখুন। যার একবার ইচ্ছাতে সংসার সৃজন হয়, সংসার ধ্বংস হয়, সেই ভগবান অপরাধীর চরণটা বুকে ধরে চোখের জল দিয়ে ধোয়াচ্ছে। কে পারবে গো? জগতে মহৎ কিছু করতে গেলে বিনয়ী হতে হয়। ভগবান ভৃগুমুনির সঙ্গে তর্ক করতে পারতেন, কিন্তু শক্তি থাকলে যে সব সময় প্রয়োগ করতে হবে তা কিন্তু নয়। প্রেম দিয়ে জগতে কি জয় করা যায় না দেখুন। ভৃগুমুনির চরণতলে বসে ভগবান নিজের চোখের জল দিয়ে ভৃগুমুনির চরণ ধোয়া। আর ভৃগুমুনিকে বলছেন, মুনিবর, সবাই বলে আমার বুকটা নাকি পাথর, আমার নাকি প্রেম নাই, দয়া নাই। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যে আমার নাম করে, যে একাদশী করে, যে উপবাস করে, যে দিনান্তে একবার হরিবোল বলে, আমি নাকি তাকে কষ্ট দিই। আমার বুকে নাকি প্রেম নাই, দয়া নাই, মায়া নাই, আমি নাকি পাষাণ। তা আমার বুকটা যদি পাষাণ হয়, মানে পাথর হয়, তা এই যে আমার পাথর বুকটাতে আপনি আপনার কোমল চরণ দিয়ে আঘাত করলেন, আমার এই পাথর বুকে লেগে আপনার ওই কোমল চরণে ব্যথা লাগেনি তো? ভৃগুমুনি ভগবানের বিনয়ী ভাব দেখে অবাক হয়ে গেলেন। তাহলে আমি কাকে পদাঘাত করেছি? আমি অহংকার ভাঙতে এসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিজেই অহংকার করে আজকে হলাম অপরাধী। জগতে বন্দিত যে চরণ, আমি সেই ভগবানের বুকে লাথি মেরেছি, পদাঘাত করেছি। ভৃগুমুনি ভগবানের কাছে হাত জোর করে বললেন, প্রভু, এই জগৎ সংসারে যা কিছু হয় সবই নিশ্চয়ই তোমার ইচ্ছাই হয়। আমি এখানে আসছি তুমি জানতে, আমাকে দেখে না দেখার ভান করে তুমি শুয়ে রইলে। আমি তোমার অহংকার ভাঙতে তোমার বুকে পদাঘাত করলাম। আমি জানি আমি যে পাপ করেছি আমার এই পাপের খণ্ডন হবে না, আমি নরকগামী হব। কিন্তু তুমি তো সব জেনে বুঝে করলে, তাহলে তুমি কি ইচ্ছা করে আমাকে পাপী করে নরকে পাঠাতে চাইলে? কেন করলে তুমি এমন? কেন জেনে বুঝে ইচ্ছা করে আমার পদাঘাত তুমি সহ্য করলে? তুমি উত্তর দাও। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য তোমাতে পরিপূর্ণ, তুমি তো ভগবান। এ সংসারে বিশ্ব চরাচরের মালিক হয়েও যার এত দীনতা, যার এত বিনয়ী, যার এত প্রেম, যার এত দয়া, আমি তাকেই ভগবান বলে মানলাম। কিন্তু তুমি আমাকে এই উত্তরটা দাও যে আমাকে কেন এই পাপের ভাগী করলে? উত্তর না দিলে আমি কোথাও যাব না। ভগবান বললেন, মুনিবর, আমার ভক্তরা আমার নাম করে অহংকার করে ফেলে, হরিনাম করে, নামের মালা জপ করে, তিলক সেবা করে, মালা পরে, একাদশীও করে, কিন্তু আবার গৃহী মানুষদের তারা অবহেলাও করে।
ভাবে আমি হরিনাম করি বলে আমি শ্রেষ্ঠ, আর যারা সংসারে কর্মব্যস্ত, যারা ঠিকঠাক হরিভজন করতে পারে না, তারা নিকৃষ্ট। আমার ভক্তরা হরিনাম করেও তো অহংকারের জন্য নিজের সর্বনাশ করে ফেলে। তাই আজ থেকে আপনার চরণ চিহ্ন আমি বুকের মাঝে নিলাম। আমার বুকে থাকবে ভৃগুমুনির চরণ চিহ্ন। ভগবানের বুকে কার চরণ চিহ্ন থাকে? ভৃগুমুনির চরণ চিহ্ন। আজ থেকে থাকবে আপনার চরণ চিহ্ন। আজকের পর থেকে আমার ভক্তরা যখন আমার দিকে তাকাবে, আমার ভক্তরা দেখতে পাবে যে ভগবানের বুকে যেন কার চরণ চিহ্ন। তখন আমার ভক্তরা বুঝতে পারবে যে নিজের অহংকার ভাঙার জন্য যদি ভগবান ইচ্ছা করে আরেকজনের পদাঘাত সহ্য করে, তাহলে যদি তার ভক্তের অহংকার হয়, ভগবান সেই অহংকার ভাঙবে নিশ্চয়। নিতাই গৌর হরি হরি বল। তাই অহংকারের আসন থেকে আগে নাম, পরে হবে নাম। ভাই রে ভাই, একবার তো আগে নাম পরে নাম। আগে নাম পরে নাম করবি যদি হরির নাম, আগে নাম পরে নাম করবি যদি হরির নামে আগে নামে পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম পরে নাম অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না। এটাই তো চৈতন্য মহাপ্রভু করে দেখিয়েছেন। বুকটা পেতে দিয়েছেন সবার জন্য। কি বাবা, বুকটা পেতে দিয়েছিলেন সবার জন্য গো। রাস্তায় মহাপ্রভু হরিনাম করতে যাচ্ছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো মুচি মেথর, এইভাবে দাঁড়িয়ে থাকতো। কেন জানেন? অন্য ব্রাহ্মণরা যদি ছায়া দিয়ে পার হয়ে যেত, তাহলে গঙ্গা জলে স্নান করে ঘরে ঢুকতো। আর গৌরাঙ্গ এমন ব্রাহ্মণ, মিশ্র ব্রাহ্মণ, ভরদ্রাজ গোত্রের, কুলে শ্রেষ্ঠ, কিন্তু তথাপি তিনি তো হরিভজন করতেন। তিনি জানতেন যে কখনো ভেদ করতে নাই, কখনো হিংসা দিয়ে জগতে কোনো কর্ম হয় না, প্রেম দিয়ে জগৎ জয় হয়। মহাপ্রভু এগিয়ে গিয়ে বলতেন, ভাই তুই রাস্তার ধারে কেন? বলে, ঠাকুর তুমি এই রাস্তা দিয়ে যাবে তো, যদি আমার গায়ে তোমার গা লেগে যায়, তোমার তো জাত নষ্ট হবে। মহাপ্রভু ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষটার কাছে গিয়ে, জগতে কেউ করেনি মা, কেউ করেনি। তাই বাঙালি হয়ে কেউ মহাপ্রভু ভুলে গেলে, গৌরাঙ্গ ভুলে গেলে, সে বড় অকৃতজ্ঞ। এগিয়ে গিয়ে মহাপ্রভু বললেন, শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভাই শ্রীনান্তে বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা যদি অমৃতের সন্তান হই, তিনি যদি অমৃতময় হন, আমরা যদি জগৎ পিতার সন্তান হই, কৃষ্ণ দাস আমরা, হরির দাস আমরা, এটাই বড় পরিচয়। আমাদের মধ্যে ভেদ কেন ভাই? তোকে ছুলে যদি আমার জাত যায়, যাক সেই জাত, আমার দরকার নাই সেই জাতের। আজ থেকে আমাদের নতুন জাত হবে, যার নাম বৈষ্ণব জাত। তাতে থাকবে না কোনো ভেদাভেদ। হরিবোল, বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে সবাই হয় কৃষ্ণ দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অহংকারের আসন থেকে আগে নামো, তবে তো হরিনামে তোমার কল্যাণ হবে। যে পুকুরে পানা শ্যাওলা থাকে, সে পুকুরের জলে চাঁদের ছবি ফোটে না। শ্যাওলা যদি মুক্ত হয়, পানা যদি মুক্ত হয়, চাঁদ উঠলে চাঁদের ছবি পুকুরের জলেও শোভিত হয়। হৃদয় সরোবরে যদি অহংকারের পানা শ্যাওলা থাকে, কখনো কৃষ্ণচন্দ্রের ছবি ফুটবে না। এটা তো বৃন্দাবন। ওই বৃন্দাবনে যাওয়ার জন্য এত পাগল, এই বৃন্দাবনটাকে শুদ্ধ করার জন্য একবারও ভাবছ না ভাই? প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকমে যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নববৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসে। তাই যদি করো বৃন্দাবন হৃদয়টাকে, যদি পদ্মে বসাও মধু, মধু পাবার জন্য কৃষ্ণ ভ্রমর এসে বসবে তোমার হৃদয় পদ্মে। নিতাই গৌর হরি হরি বল। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। এই যে গোপনের ধন না হইবে কথন বেরসিক জনের সাথে, উপাসনা ভেদ হয়েছে যার সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চকুলে লয়েছ জনম
তবু কেন নিচু ব্যবহার? অহংকার ভুলে নামো, কোথায় নামবে? সাধুগুরুর চরণ তলে সৎসঙ্গে হরিবাসরে বসে মাথাটা নামাও। এখানকার ধুলো যদি মাথায় লাগে তোমার চৈতন্য হবে চৈতন্যের কৃপায়। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। তাই আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না, সাধুগুরুর চরণ তলে আগে নাম পড়ে না। সাধুগুরুর চরণ তলে আগে নামে পড়ে না, সাধুগুরুর চরণ তলে আগে নামে পড়ে না, সাধুগুরুর চরণ তলে আগে নামে পড়ে না। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश। कैला का मैला छूटे जो आग करे प्रवेश। আমরা বলি কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে। কে বলেছে কয়লার ময়লা যায় না? কয়লাকে আগুনে পোড়াও ভাই, কালো কয়লাও সাদা রং পায়। হরি হরি বল। কালো কয়লা যদি সাদা হয়, কে বলেছে? কে বলেছে মানুষের ময়লা যাবে না? কে বলেছে পাপী জায়গা পাবে না? তুমি চেষ্টা তো করো, ইচ্ছা থাকলে উপার বের হয়। হরিবাসরে এসো, আজ থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে পবিত্র পথ অবলম্বন করো। অনেকে গেল মহাকুম্ভে স্নান করতে, কিন্তু স্নান করার পর বাড়ি ফিরে আসার সময় ট্রেনে চাপতে পেল না বলে আরেকজনকে ঠেলে ফেলে দিল। একটা ঢিল তুলে ট্রেনের কাঁচ ভেঙে দিল। ওর স্নান করে কি লাভ হলো? ওর তো চৈতন্যই হলো না। রাধে রাধে, আধ্যাত্মিক স্নান তার হলো, কিন্তু সে তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল না যে মা গঙ্গা আমি তোমার জলে স্নান করব, তুমি আমার অপরাধ নিও না। ছেলেকে মা কোলে নিলে ছেলের পা মায়ের বুকে লাগে, মা তো অপরাধ নেয় না, তুমি আমার অপরাধ নিও না, তুমি আমায় ক্ষমা করো, বরং আমার যত গ্লানি অপরাধ আছে তোমার জলে দিলাম, তুমি গ্রহণ করো। তোমার কাছে প্রতিজ্ঞা করলাম মা, আজ থেকে আর আমি অপরাধ করব না। প্রতিজ্ঞা নাই, সংকল্প নাই, ইচ্ছা নাই, ডুবে দিলেই কি গঙ্গা স্নান হয় ভাই? গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমত। পাপ তাপ অভাব সব জ্বালা দূরে যায় আমার চৈতন্যের ঠাই। এই হরিবাসরে এসে যদি ভগবানের কাছে প্রতিজ্ঞাটা করো, যেতে হবে না গয়া কাশী বৃন্দাবন, হরিবাসরে এসে যদি ভগবানের চরণে সঁপে দাও মন, সব কাজে তোমার জয় হবে। তুমি ঘরে বসেই তোমার ঘরটাকে করতে পারবে বৃন্দাবন। হরি হরি বল। হরি বল। সংসারে থেকেও তুমি পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। আচ্ছা, প্রসঙ্গ এসেছে বলে বলছি, আপনারা কে কে কুম্ভ স্নান করতে গিয়েছিলেন একটু হাত তুলবেন। হ্যাঁ, শুনুন, সনাতনী হিন্দু হয়ে যদি কুম্ভ স্নানটাকে কেউ নোংরা কথায় কলুষিত করে, কেউ যদি মহাকুম্ভকে কটু কথা বলে, সেও কিন্তু অপরাধী হবে। কারণ সনাতনীদের গর্বের সম্পদ বাবা। অন্য সব কিছু একদিকে, ধর্ম একদিকে। জানেন অন্য ধর্মের মানুষ কি বলে? যে আমি অন্য কিছু মানি না, আমার ধর্মের যদি কোনো কষ্ট হয় আমি সব কিছু ভুলে যাব, ধর্ম আমার আগে হয়। কিন্তু আমার দুঃখ লাগে কোনো সনাতনী হিন্দুদের মুখে এই কথা শুনতে পাই না। বিধর্মীদের মুখে শুনতে পাচ্ছি যে আমার কাছে ধর্ম আগে। সনাতনী কোনো কেউ মানুষ বলছে না যে আমার ধর্ম আগে। ধর্মে না বিহীন পশুভের সমানা। আপনাদের এখানে মৌপিঠে হিন্দু ধর্ম সম্মেলন হবে। মৌপিঠ জানেন তো মা? ওই জয়নগরের কাছে মৌপিঠ। কাকদ্বীপে ধর্মের সম্মেলন হবে। প্রথমে মৌপিঠে হবে, তারপরের দিন কাকদ্বীপে হবে। আর আপনাদের সবার আশীর্বাদে আমি সনাতনী হিন্দুদের হয়ে সেখানে বক্তব্য রাখার সৌভাগ্য পেয়েছি। যেখানে আসছেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ, যিনি পদ্মশ্রী পেলেন এই বছর। তিনি সনাতনী হিন্দুদের জন্য বক্তব্য রাখবেন। আর আপনাদের সবার আশীর্বাদে আমি কীর্তনিয়া হলেও, আমি তুচ্ছ কীর্তনিয়া হলেও সেখানে সনাতনী হিন্দুদের হয়ে প্রতিনিধিত্ব করার, বক্তব্য রাখার সৌভাগ্য পেয়েছি। এটা মনে করি আপনাদের সবার আশীর্বাদ। নিতাই গৌর হরি 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 বল। প্রথম দিন কাকদ্বীপে মৌপিঠে, তারপরের দিন কাকদ্বীপে। কাকদ্বীপেরটা বোধহয় আমি যেতে পারবো না, কিন্তু মৌপিঠেও যাব। রাধে রাধে। কারণ যেখানে ধর্মের ব্যাপার সেখানে আমি
যদি আমাকে কেউ বাধাও দেয় আমি বাধা পেতেও রাজি, কারণ ধর্মে না বিহীন পশুভেদ সমানা, এটা প্রত্যেকটা সনাতনীর একবার ভাবা উচিত। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভেদ সমানা, ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন পশুভেদ সমানা। খাওয়া ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া, আর মৃত্যুর দিন এলে মৃত্যুর দিনে চলে যাওয়া, এটা তো সবাই করে গো। এই জন্য মানুষ, এই জন্য এত বুদ্ধি দিয়েছে ঠাকুর এই মগজে। রাধে রাধে রাধে, এর থেকে অনেক বড় কিছু উদ্দেশ্য আছে, সেটা সন্ধান করো। রাধে রাধে। যারা গঙ্গা স্নান করতে পারলেন না, মহাকুম্ভে ত্রিবেণীতে স্নান করতে পারলেন না, আচ্ছা তাদের কাছে একটা অফার এখনো চলছে, চৈত্র সেল। চৈত্র মাস চলছে না, দোকানে দেখেছেন চৈত্র সেল, বড় বড় ব্যানার থাকে। আপনারা ভাবেন চৈত্র সেল মানে কম দামে পেয়ে যাব, কিন্তু অনেক ক্ষেত্রে আবার অনেকে বোকা হয়ে যায়। একটা কিনতে গেল আর যেটা কেনার দরকার নাই সেটাও বেশি করে কিনে নিয়ে ঘরে চলে আসে। তাই অপ্রয়োজনীয় জিনিস মানুষ বেশি কেনে এই সেলে গিয়ে, বুঝতে পেরেছেন? আর ওই দামটা দেখে ভাবে খুব কমে পাচ্ছি, কিন্তু আবার অনেক সময় এগুলো একটা ট্যাকটিক্স। যাই হোক, ব্যবসায়ীদের ব্যবসাতে আমার জল ঢেলে কোনো লাভ নাই, আপনারা বুঝবেন। কিন্তু কথা হলো এই সেল চলছে এখনো। যারা কুম্ভ স্নান করতে পারেননি আপনাদের জন্য এখনো সৌভাগ্য আছে। সামনে 26শে মার্চ পাপ মোচনী একাদশী। এখানে কেউ আছেন যারা একাদশী করেন? একবার হাত তুলবেন, তোমার একটু কষ্ট হবে কিন্তু হাত তুলবেন যারা একাদশী। এত মানুষ আছে, বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনারা কলকাতার খুব কাছাকাছি, আমরা তো কোন ধ্যার ধরে গোবিন্দপুরে পড়ে আছি, সেই বীরভূমের কোন গ্রামে, কিন্তু আপনারা তো একদম প্রপার কলকাতার কাছাকাছি। রাধে রাধে। আপনারা যে এত আধুনিক হয়েও আপনারা যে আমাদের সংস্কৃতি ধরে রেখেছেন সেটা খুব ভালো লাগলো। ধর্মপ্রাণ মানুষ হবেন। যারা গঙ্গা স্নান ত্রিবেণীতে করতে পারেননি, রাধে রাধে, তাদের কাছে এখনো সুযোগ আছে। কি করতে গিয়েছিল সবাই? পাপ ধুতে, তো ওই ত্রিবেণীতে স্নান করে অমৃত পেতে, পাপ ধুতে, এখনো সুযোগ আছে। 26 তারিখটা আপনি হরিরূপে বাস করুন, হরিস্মরণ করুন, জগতের চিন্তা আনচিন্তা ছেড়ে 26শে মার্চ দিনটা মনে রাখবেন। 26শে মার্চ আপনি একাদশীর সংকল্প করুন। অনেকে ভয় পেয়ে যায়, বাবা একাদশী মাগো পেশাল লো হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বিশ্বাস করুন, শরীরটা আরো ভালো হবে। অন্য ধর্মের মানুষ কত ধর্মপ্রাণ জানেন, ধর্মের জন্য তারা এক জায়গায় হয়ে যায়। আমাদের ধর্মে এত উপবাস আছে। নিজের ধর্মকে চিনুন, নিজের বাবাকে বাবা বলুন, বেশি ভালো লাগবে। রাধে রাধে। মাসে 2টো একাদশী, 12 মাসে 24টা, তারপর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, কি কতগুলো। এ যদি বলতে শুরু করি না, সনাতন হিন্দু ধর্মে যতগুলো পালন আছে অন্য ধর্মে আমার মনে হয় এত পালন নেই। অথচ আমরা মনে করি অন্য ধর্মটা খুব পালনের, খুব কষ্টের। নিজের ধর্মকে চিনুন। রাধে রাধে। আপনাদের সবার কাছে আমার প্রার্থনা থাকবে, যারা করেননি মহাকুম্ভ স্নান তারা এই পাপমোচনী একাদশীটা অবশ্যই পালন করবেন। যারা পারবেন তারা নির্জলা করবেন, আর যারা পারবেন না বাবা, যারা মেডিসিন খান, ওষুধ খান, ওষুধ দিয়ে তো অনেক কিছু দিয়ে ওষুধ বানানো হয়, যারা প্রেগনেন্ট তারা কি একাদশী করতে পারেন না? রাধে রাধে। শুনুন, ইচ্ছা থাকলে সব হয়। আপনি নির্জলা করবেন কেন? ফলাহার করুন। যারা ফলাহার করতে পারবেন না তারা শাকাহার করুন। শাকাহার মানে কি? পঞ্চশস্য বর্জন করে একটা দিন পারা যায় না? নিশ্চয়ই পারা যায়, শরীরের মঙ্গল হয়, কোনো ক্ষতি হবে না। শাকাহার, সিন্দুক লবণ আর ঘি ব্যবহার করতে পারেন। আচ্ছা, কলা, পেঁপে, আলু সব কিছু দিয়ে একটা সবজি বানাতে পারেন, আমার অত্যন্ত প্রিয়। তা আপনাদের কাছে এটাই প্রার্থনা থাকবে, আপনারা দয়া করে পালন করুন। কি মনে থাকবে তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। আগে নাম পরে নাম, সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম। ধন্য প্রভু তোমার লীলা ধন্য, আমার কাছে ভগবানের আসনে তুমি বসলে। ভৃগুমুনি জয় দিল ভগবানের, কিন্তু ভৃগুমুনি বুঝতে পারলেন যে আমি যে অপরাধ করেছি সেই অপরাধের ক্ষমা নাই। এই অপরাধের প্রাশ্চিত্য হবে কি করে জানতে ভৃগুমুনি গেলেন ঋষি মুনিদের কাছে। ঋষি মুনিরা উত্তর দিলেন, ভৃগু তুমি পাপ খণ্ডন যজ্ঞ করো, সেই যজ্ঞে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে তুমি পদ সেবা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করবেন, কি বললাম? ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ভৃগুমুনি যে অপরাধ করলো, সেই অপরাধ খণ্ডন করতে ভৃগুমুনি একটা যজ্ঞের ব্যবস্থা করলো। সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে বসিয়ে ভৃগুমুনি সেবার ব্যবস্থা করলো। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণে পত্র সবাই হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে পত্র পেয়ে 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 আনন্দ ধরে না, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। হরি বল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র গেল। ভৃগুমুনি যজ্ঞে সবাই এসে নিজ আসন গ্রহণ করলো। একটা হরিবাসরে কিভাবে আসতে হয়, কিভাবে বসতে হয় আপনারা জানেন। একটা মন্দিরে, একটা ধর্মসভায়, একটা হরিবাসরে কি করে বসতে হয় আপনারা জানেন। তাই তো কোনো রকম কোনো আন কথা গন্ডগোল না করে এখানে বসে হরি কথা শুনছেন, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব কথা শুনছেন। এই হরিবাসরে পুণ্যতীর্থে গল্প করা মানে পবিত্র পুণ্যতীর্থে সে পাপ করিয়ে বাড়ি যাওয়া। তাই আপনারা বসে হরি কথা শুনছেন। আপনারা জানেন এই ভদ্রতা, এই শিষ্টাচার, কিন্তু এই ভদ্রতা জানে না অহংকারী দক্ষ রাজা। সবাই এসে গেছে, ভৃগুমুনির যজ্ঞে বসেও গেছে, কিন্তু অহংকারী দক্ষ রাজা সবার শেষে আসছে। অহংকারী মানুষ তো, তার ভাবটাই আলাদা, একবারে এমনি করে হরি বল হরি বল। অহংকারী প্রজাপতি দক্ষ তিনি আসছেন, হরি বল। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। আর তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন সবাই করো জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। অহংকারী মানুষকে দেখেই বোঝা যায়। হরিবাসরে বাতাসা ছড়ানো হচ্ছে, হরিলোটের বাতাসা, পায়ের কাছে বাতাসা পড়ে থাকলেও বাবা নেবে না, এমনি করবে। হরিবাসরে ছেঁড়া চটে বসবে না, সে মনে করবে আমাকে চেয়ারটা একটু না দিলে আমার বসা হবে না। না, হাতে পায়ে ব্যথা থাকলে সে চেয়ারে বসতেই পারে নাকি, বা যে একটা অন্য কাজ করছে সে বসতেই পারে, কিন্তু জায়গা আছে আর বসবো না, এটা অহংকারের পরিদর্শন হয়। এই জায়গাটা হচ্ছে অহংকার বর্জনের জায়গা বাবা। এই যে বললাম এখানকার ধুলো মাথায় লাগলে কি হয় জানেন? অচৈতন্য হৃদয়ে চৈতন্য হয়। এটাই তো চৈতন্যের কৃপা গো। হরিবাসর যজ্ঞে এসে যে যেভাবে অংশগ্রহণ করবে তার জীবন ধন্য হবে। রাধে রাধে। ভিক্ষা করো,
যা ভিক্ষাই পাবে তা নিয়ে হরিনাম যজ্ঞ করো। কেন? ভিক্ষা করতে গেলে কি হয়? হরি বল। ভিক্ষা করলে কি হয় বলুন তো? অহংকার যায়। আর হরিনামের জন্য ভিক্ষা করলে তার হরির প্রেমের জন্ম হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অহংকার নাশে তার প্রেম আসে। তাই তো হরিনামের জন্য ভিক্ষার আঁচল যারা পাতে, এই কমিটির বাবারা দাদারা, কমিটির কর্মকর্তারা, তারা আমাদের থেকে অনেক বেশি পুণ্যবান হয়। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। হরি বল। অহংকারী দক্ষ রাজা সবার শেষে ঢুকে হাতের ওপর হাত রেখে দেখছে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে তো, প্রণাম করেছে তো, অহংকারী তো, ভাবটাই তার এরকম। এই দেখুন আমার দিকে তাকান। আর এইদিকে ওইদিকে দেখতে দেখতে বাবা, এই যে বলে না বাবা, হ্যাঁ, চোরের মন পুলিশ পুলিশ, এতজন উঠে দাঁড়িয়েছে, প্রণাম করেছে দক্ষ রাজাকে দেখে, ওইদিকে চোখ গেল না। ওই তিনটে আসনে তিনজন প্রণাম করেনি কেন? ওই দিকেই গেছে মনটা। কে ওখানে? হ্যাঁ, এত বড় স্পর্ধা, আমাকে দেখেও এখনো উঠে দাঁড়ালো না, প্রণাম করলো না, কে ওখানে? আর দেখতে গিয়ে দেখলো প্রথম আসরে যিনি বসে আছেন, প্রথম আসনে যিনি বসে আছেন, তিনি আর অন্য কেউ নন, দক্ষ রাজার জন্মদাতা পিতা। দক্ষ রাজার বাবার নাম হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজের জন্ম। তাই দক্ষ রাজা যখন দেখেছে আমার বাবা বসে আছে, দক্ষ রাজা বলে না না ঠিক আছে, আরে বাবা তুমি বসবে না, নো টেনশন, তুমি বসো, কিন্তু আমার বাবা। কিন্তু বাবার পরে কে? বাবার পরে কে? বাবার পরে যে, সে আবার বাবার বাবা মানে দাদু, মানে ব্রহ্মার বাবা। কি নাম? বিষ্ণু। রাধে রাধে। বিষ্ণু নাভি প্রদেশাৎগত নলিন দলাৎ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতী তনুভিতা মাদিকাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে একটা ডাঁটা বের হলো, ডাঁটার উপরে পদ্মফুল, পদ্মফুলের উপরে বসে ব্রহ্মা করে ধ্যান। ব্রহ্মার জন্ম হলো বিষ্ণুর নাভি পদ্ম থেকে। আর ওই পদ্ম ডাঁটাতে যে ফাঁপা জায়গাটা থাকে, ওই যে গাঁট থাকে বা পাব থাকে একটা একটা করে ফাঁকা, ওই পাবে 14টা ভুবন সারি সারি সাজানো হলো। যে 14টা ভুবন আমরা কথায় কথায় বলি না, 14 ভুবন, এই যেখানে আমরা আছি এটা ভূলোক, এর ওপরে আছে 6টা, নিচে আছে 7টা। এই ভূলোক নিয়ে ওপর দিকে 6টা, নিচের দিকে 7টা। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক, আর নিচে অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল। নিচে 7 তল, ওপরে 7 লোক, এই নিয়ে হোক 14 ভুবন। এটা বিষ্ণু পুরাণের সৃষ্টি তত্ত্ব বললাম মা। আমি কোথা থেকে বলছি প্রত্যেকটা গ্রন্থের নাম করে দেব। রাধে রাধে। যাদের মনে সন্দেহ হবে তারা একটু মিলিয়ে নেবেন। তাহলে ভগবান শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, আর সেই ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজের জন্ম। তাহলে দক্ষ রাজার বাবা হলো ব্রহ্মা, আর তার বাবা হলো শ্রী বিষ্ণু। হরি বল। তার বাবা বসেছে, দাদু বসেছে, বসতেই পারে নাকি? বাবা দাদু, আরে বাবা আমার বাবা দাদু বসবে না তো কে বসবে? হ্যাঁ না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বসো। হ্যাঁ, একবার সবাই মিলে বলতে পারবেন? হরি বলো রে, দাদুর নাম বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। ও হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। দেখো হরি নাম বিনা জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, বলো রে, বলো রে, বলো রে, বলো রে বদনে হরি বলো। ও হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, বলো রে,
বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখে দুঃখে, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখ দুঃখে, ভজরে অন্ধ শ্রী চরণার বিন্দ, ভজরে অন্ধ শ্রী চরণার বিন্দ, দুষ্করে মায়া বিপাকে, ভজরে অন্ধ শ্রী চরণার বিন্দ, দুষ্কর এ মায়া বিপাকে। হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বদনে হরি বলো, ও হরি বলো রে হরি বলো রে হরি হরি বলো রে বদনে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে একবার বলো রে বদনে হরি বলো রে একবার বলো রে বলো রে হরি বলো রে অসভ্য অভদ্র, না আছে ভদ্র সমাজে বসার মতো জ্ঞান, না আছে বোধ, না আছে বুদ্ধি। ভূত প্রেতে সঙ্গ করে ছাই ভস্য মেখে থাকে, আমাকে দেখে উঠেও দাঁড়ালো না ভাঙর ভোলা শিব। কে কাকে এই কথাগুলো বলছে বুঝতে পেরেছেন? বাবা দাদু বসে আছে, ক্ষতি নাই, কিন্তু ৩ নম্বর আসনে বসে আছে তার নিজের জামাই। দক্ষ রাজা শ্বশুর আর শিব হলো তার জামাই। আসলে জামাইয়ের সম্মান শ্বশুরের থেকেও বেশি, এইটা শ্বশুরের ঠিক সহ্য হলো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে সেবা, যে আমি শ্বশুর, আমাকে দেখে বাকি সব জামাইরা উঠে দাঁড়িয়ে প্রণাম করে, আর কি আছে ওর ওই ভাঙর ভোলা শিবের, আমাকে দেখে উঠে পর্যন্ত দাঁড়ায় না। আসলে বাকি জামাইরা তো বাবা শ্বশুরের নাম করতে ব্যস্ত। আসলে শ্বশুর যদি একটু পাওয়ারফুল হয়, শ্বশুর যদি একটু একটু ধনবান হয়, দেখেছেন জামাইয়ের ভাবটা, বাবার থেকে শ্বশুরকে বেশি তেল দেয়, তাই না? এই বাবা ভালো আছে, হ্যাঁ, রাধে রাধে। চাঁদ বলুন, যম বলুন, কশ্যপ মুনি বলুন, সব তো দক্ষরাজের জামাই। 7টা মেয়ে আছে বাবা, তার মধ্যে সব থেকে ছোট মেয়ে সতীর পতি হচ্ছে শিব। আসলে বাকি জামাইরা তেল দিতে খুব ব্যস্ত, আসুন আসুন, আর শিব ছিল ধ্যানস্থ। শিব ধ্যানস্থ ছিল, উঠে দাঁড়াতে পারেনি, প্রণাম করতে পারেনি। হরি বল, কেন তো কোনো অপরাধ নাই, কিন্তু অহংকারী দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে, সব জামাইরা উঠে দাঁড়ায়, ও কেন উঠে দাঁড়ালো না? আসলে বাবা শিব তো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে বাবা, সে তো পরম ত্যাগী, তার কিছু যায় আসে না। কিন্তু অন্তর থেকে শিব কিন্তু সবাইকে শ্রদ্ধা করে, শ্বশুর মশাকেও শ্রদ্ধা করে, কিন্তু ধ্যানস্থ ছিল তাই উঠে দাঁড়াতে পারেনি। এই হয়ে গেল দক্ষ রাজের রাগ, এত বড় স্পর্ধা, আমাকে উঠে দাঁড়ালো না, প্রণাম করলো না, আমার লজ্জায় মাথা কাটা গেল, ওর একটা ব্যবস্থা না করা পর্যন্ত আমার শান্তি নাই। শিবকে নানা কটু কথা বলাতে শিবের যারা ভক্ত তারা খুব রেগে গেছে। শিবগণরা, এই আপনি মুখ সামলে কথা বলুন, কাকে নিয়ে এত বড় কথা বলছেন? আপনি জানেন শিব তত্ত্ব? এইবার যখন গন্ডগোল লেগেছে, মা যার যজ্ঞ হচ্ছে সেই ভৃগুমুনি এসেছে। সেই ভৃগুমুনি হলো ওই দক্ষ রাজার দাদা। কথা শুনে বুঝতে পারবেন যেন গোষ্ঠীটাই অহংকারী। বাবা অহংকারী তো ছেলেরা হবে না? দক্ষ রাজা বলুন, ভৃগুমুনি বলুন, কার ছেলে? ব্রহ্মার ছেলে। ব্রহ্মা নিজেই তো অহংকারী গো। তাহলে তার ছেলেরা এত জ্ঞানী হয়েও কিন্তু অহংকারী হয়ে যাচ্ছে। ভৃগুমুনি বলছে যে আমার একটা যজ্ঞ হচ্ছে, পবিত্র যজ্ঞ, পাপ খণ্ডন যজ্ঞ, এই যজ্ঞে চিৎকার করছে কে? হ্যাঁ, যা, যারা চিৎকার করলি এই তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোরা পাষণ্ড হয়ে যা। এই জন্য বলে শিবগণকে পাষণ্ড। এখন শিবগণরা বলছে যে যে দোষ করলো তাকে কিছু বলছেন না,
যে এত বড় কটু কথা বললো তাকে কিছু বলছে না, কেন না সে নিজের ভাই। আর আমরা আপন নয় বলে আমাদেরকে এত করে কটু কথা, হ্যাঁ, অভিশাপ দিচ্ছেন। আপনি যজ্ঞ করছেন কেন না পাপ করে এসেছেন, ভগবানের বুকে পদাঘাত করে সেই পাপ ধোবার জন্য যজ্ঞ করছেন। আপনার যজ্ঞ না ছাই হবে, আপনার অহংকার বিন্দুমাত্র কমেনি, না হলে কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে যায়। এই যে অহংকার আপনার, এই অহংকার থাকবে না। আমরা আপনাকে অভিশাপ দিলাম, ভিক্ষাবৃত্তি করতে হবে এই অহংকারী ব্রাহ্মণকে। ওই জন্য ব্রাহ্মণ কোটি টাকা লাখ টাকার হলেও অধিপতি হয় ভিখারি, একদিন হলেও ব্রাহ্মণকে ভিক্ষা করতে হয়। বল পরবর্তীকালে ভগবান আশীর্বাদ করেছিলেন যে না, ব্রাহ্মণের কাছে ভিক্ষাবৃত্তি হবে আশীর্বাদ, আর হরিভক্ত যারা করবে ভিক্ষাবৃত্তি হরি সেবার জন্য তাদের কাছে হবে ভিক্ষাবৃত্তিটাও আশীর্বাদ। ভিক্ষাবৃত্তি অভিশাপ হলেও এদের কাছে আশীর্বাদ। এই জন্য দেখবেন ব্রাহ্মণকে একদিন হলেও ভিক্ষাবৃত্তি করতে হয়। যেদিন তার উপনয়ন হয়, পৈতে হয়, তখন তাকে বলতে হয় একজনের কাছে হলেও ভবতি ভিক্ষাং দেহি। শিব মনে মনে চিন্তা করছে, হাই 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 হাই, এত সুন্দর একটা ভালো যজ্ঞ হচ্ছে যেখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন, ছি 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 ছি, সেখানে এত অভিশাপ ছড়াছড়ি, না আমি এখান থেকে বিদায় নিই, আমি চলে গেলে যদি সব ভালো থাকে আমি চলে যাই। শিব বিদায় নিল বাবা। শিব কোথায় গেল? যেখানে প্রেম, যেখানে আনন্দ, তার নিত্যবাস। রাধে রাধে। দেখুন, সাপ ইঁদুরকে খায়, আবার ময়ূর সাপকে খায়, ঠিক? আচ্ছা, সিংহ গরুকে খায়, সিংহ বৃষ মানে ষাঁড়কে খায়, পেলে তো ছাড়বে না। কিন্তু তাকিয়ে দেখুন কৈলাসে গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, বাবার সাপ, মায়ের সিংহ, বাবার বৃষ, একে অপরের হলেও বা শত্রু, তাদের মধ্যে প্রেম আছে, তাই তো তারা এক স্থানে আছে। বিপরীত পরিস্থিতিতেও যে শত্রুর মধ্যে প্রেম আনিয়ে দিতে পারে সেই তো শিব। নিতাই গৌর হরি 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 বল। কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, মাপাসা মাপাসা নিসা নিসা নি পামারে নিসা রে মারে নিসা নি পা নিসা রে নিসা নিসা রে নিসা রে মারে মাপা নি মাপা পানি সারে নি নিসা নিসা রে নিসা রে মারে নি নিসা নিসা নি পামা পানি পামা পামা রে নি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। মুখে রামে নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। সদাই রাম 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 বলে, সদাই রাম 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 করে তার বুক ভেসে যায় নয়ন জলে। সদাই রাম 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে, রামে রাম। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। হরি বল। যার মুখে রাম নাম জপে অবিরাম। শিব কি রাম নাম জপ করে না? শিব যখন ধ্যানস্থ থাকে তখন ওঙ্কার নাদ, ওঙ্কার নাদে গান করে।
কিন্তু শিব যখন আনন্দে নাম গায় তখন সে রাম নাম হরিনাম গায়। যেমন আপনি গুরুমন্ত্র জপ করেন, ওই মন্ত্র আলাদা, আর হরিনাম যখন করেন সেই নাম আলাদা। শিবেরও ক্ষেত্রে তাই। হরি 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 বল। হ্যাঁ, রাধে। রাম নাম যে করে, হরি বল, শিব তাকে পছন্দ করে।